রুদ্রাক্ষ। অনেকেই জানেন না, রুদ্রাক্ষ হল ভগবান শিবের তপস্যার শক্তির প্রতীক। এটা শুধু একটি দানা নয়, শিব ঠাকুরের তপস্যা থেকে জন্ম নেওয়া এক বিশেষ শক্তি। এতে এমন এক সাত্ত্বিক কম্পন থাকে যা মনকে শান্ত করে আর নেগেটিভ শক্তিকে দূর করে। শাস্ত্রে বলা আছে, বাম হাত ব্যবহার হয় দৈনন্দিন কাজ, খাওয়া দাওয়া ও বিভিন্ন কাজে, এমন কাজে যেখানে মন সবসময় পবিত্র অবস্থায় থাকে না। কিন্তু ডান হাতকে ধরা হয় শুভ কাজ, প্রার্থনা, দান, ধ্যানের প্রতীক হিসেবে। ডান হাতের স্পর্শকে তাই শুদ্ধ স্পর্শ বলা হয়। এই কারণে বলা হয় রুদ্রাক্ষ কখনো বাম হাতে ধারণ করা উচিত নয়, কারণ এতে এর শক্তির প্রবাহ অনেকটা দুর্বল হয়ে যায়। সবসময় ডান হাতে রুদ্রাক্ষ গ্রহণ করা উচিত। আর রুদ্রাক্ষ গলায়ও ধারণ করা যায়। এভাবে রুদ্রাক্ষের আধ্যাত্মিক শক্তি পুরোপুরি আপনাকে রক্ষা করবে। শান্তি, মনোযোগ আর সৌভাগ্য বাড়ায় এই রুদ্রাক্ষ। তাই রুদ্রাক্ষ সবসময় ডান হাতে পড়ুন অথবা গলায় গ্রহণ করতে পারেন। এভাবে এর শক্তি মন ও শরীরকে সঠিকভাবে কাজ করে। ভুলভাবে ধারণ করলে এর শক্তির প্রবাহ কমে যায়। এটাই রুদ্রাক্ষের প্রধান কারণ।